হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম কেটি ডোমেন, আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো একজন আমাকে কমেন্ট করেছেন যে আপনার ক্যামতাশিয়া টিউটোরিয়ালগুলোতে যে আপনি কার্টুন অ্যানিমেশনগুলো তৈরি করেছেন ওগুলো আপনি কীভাবে এবং কোন সফটওয়্যারের মাধ্যমে করেছেন সেই সম্পর্কে টিউটোরিয়াল দিতে। তো কিছুদিন ধরে ভাবছিলাম যে টিউটোরিয়ালগুলো দিয়ে দিই, কারণ কমেন্টটা অনেক আগে এসেছিলো। তো আজকে ওই কার্টুন অ্যানিমেশনগুলোর পার্ট 1। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি, আসছি। মুভিজ সফটওয়্যারটা আপনার সামনে যেভাবে ওপেন হবে তাতে আপনার মনে হবে কোনো একটা গেম ওপেন হচ্ছে। আসলে এটা কোনো গেম না, এটা একটি কার্টুন অ্যানিমেশনের জন্য একটা সফটওয়্যার। তো আমাদের সামনে চলে আসলো মুভিজু। এটা হচ্ছে এখন 2019, এটা হচ্ছে একবারে শেষ ভার্সনটা। এটার পর আর কোনো ভার্সন বের হয়নি, সামনে হয়তো বা বের হতে পারে। তো যাই হোক, প্রথমে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে একটা ক্যামেরা থাকবে আর এদিকে একটু গ্রেডিয়েন্ট কালার থাকবে। এখানে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যেগুলো ইউজ করা হয়, বিভিন্ন ঘর বাড়ি হাবিজাবি অনেক কিছু এখানে অলে দিবেন। অলে দিলে সবগুলো দেখতে পারবেন। তারপর এখানে যদি আপনি শহর পছন্দ করেন তাহলে সিটিতে যেয়ে শহর নিতে পারেন। তো আমি নিব না, আমি ডাইরেক্ট অলে যেয়ে আমি এখান থেকে একটা নিচ্ছি। তারা না আমি দেখি কোনটা নেওয়া যায়, কোনটা বেশি সুন্দর। তো আমার কাছে একটা সুন্দর লেগেছে অনেক, আমি এটা নিয়ে এটার উপরে ক্লিক করবেন এবং এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এভাবেই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আশেপাশের পরিবেশটা সুন্দর না, কোনো হইচই নেই, হইচই একটু পরে শুরু হবে। তো এটা হচ্ছে ক্যামেরা। তো আপনারা যে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে ক্যামেরাস নামের একটা অপশন রয়েছে, যদিও এখানে একটা ক্যামেরা রয়েছে। তো এখানে অ্যাক্টিভ ক্যামেরা মানে এটা, আর এখানে অল ক্যামেরা। আপনার এখানে যেহেতু একটা ক্যামেরা আছে তাই একটাই দেখাচ্ছে, এখানে আমি আরও অনেকগুলো ক্যামেরা নিলে অনেকগুলো দেখাবে। তো আজকে আমি মূলত দেখাবো কীভাবে আপনারা ক্যারেক্টার এখানে নিয়ে আসবেন। তো ক্যারেক্টার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পারবেন কিছু অপশন রয়েছে, এখান থেকে ক্যারেক্টার যেটা আছে এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্যারেক্টার্স এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে, এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপআপ উইন্ডো চলে আসবে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো এইখানে আপনারা বিভিন্ন ক্যারেক্টার দেখতে পাচ্ছেন আপনারা, যদিও ক্যারেক্টারগুলো খুবই আজব। তো আমি চিন্তা করেছি এই মুভিজ সফটওয়্যারটা নিয়ে একটা ফানি ভিডিও বানাবো। তো ওই ফানি ভিডিওটা নিশ্চিত পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। যাই হোক, তো আমি এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার নিতে পারি। ধরুন আমি এখান থেকে এই ক্যারেক্টারটা নেব এবং এটাকে আমি যদি এখানে নিয়ে যাই, অর্থাৎ এই ক্যামেরাটার সামনে, তাহলে এখানে ফেস অ্যাক্টিভ ক্যামেরাতে আমাকে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি ক্যামেরাটা যেদিকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই দিকে যাচ্ছে। এটা যদি আমি সামনের দিকে নিয়ে যাই তাহলে ক্যারেক্টারটাকে খুবই ভালোভাবে দেখাচ্ছে এই যে অ্যাক্টিভ ক্যামেরার মধ্যে। তো আমরা এরকম রাখবো এবং আজকে দেখাবো আরেকটা জিনিস, ক্যারেক্টারের চোখ মুখ হাবিজাবি এগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান তো তাহলে সেটা কীভাবে চেঞ্জ করবেন। আমি ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এই যে ঠিক জায়গার মতো রয়েছে। তো আমি ক্যারেক্টারের উপরে রাইট ক্লিক করবো, এখানে এডিট একটা অপশন আসবে, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের আর মনে হয় বোঝানো লাগবে না। এইখানে আপনার কাছে যদি এক্সট্রাভাবে কোনো মাথার ক্যাপ ট্যাপ হাবিজাবি এগুলো থাকে তাহলে আপনি নিয়ে আসতে পারেন। এই যে এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন। তো আমার কাছে নিয়ে আমি এখান থেকেই দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটা নিজে নিজে ক্যাপ পরে নিচ্ছে। তো এখানে একটা সমস্যা রয়েছে, আমি এখান থেকে হেয়ার কাটটা চেঞ্জ করে দিচ্ছি। এই হেয়ার কাটটার জন্য খারাপ লাগছে, একটা ভালো হেয়ার কাট দেবো। এই যে এটা চলে, এই হেয়ার কাটটা থাক। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস দিতে পারছি, দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আপনি সবগুলো চেক করে নিতে পারেন কোনটা যায় কোনটার সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। তো তারপর এটা গেল, আমি এখান থেকে সুন্দর একটা দিচ্ছি। আমি এখান থেকে এটা দিলাম। তারপর হেয়ারে এসে এখানে হেয়ার কাট রয়েছে, আমি এখান থেকে দাঁড়ান এটাকে অফ করে দিই। অফ করে দিলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। হেয়ার কাটের দিকে আপনারা একটু নজর দিবেন। হেয়ারে যাওয়ার পরে এখানে বিভিন্ন রকমের হেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ। তারপর এই দেখতে পাচ্ছেন এটা হেয়ার নেই, মাথার মগজটা দেখা যাচ্ছে। এই যে কেমন জানি একটা হেয়ার কাট। যাই হোক, আমি এখান থেকে একটা ভালো একটা হেয়ার কাট দিব, এইটা মোটামুটি দেওয়া যায়।
তো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি এই হেয়ার কাটগুলোর কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি হেয়ার কাটটার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেও আরেকটি পপআপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু হেয়ারের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দেব, হালকা হয়ে গেল। আর অনেক কালার রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি এটা কেটে দিচ্ছি এবং পরবর্তীতে ফেসে চলে যাচ্ছি, ফেসের ভিতরে ঢুকছি। আপনার ব্রুগুলো কীরকম দেখাবে, এই যে আমি দেখতে পাচ্ছেন ব্রু দিচ্ছি, আমি এটাকে আরও একটু সামনে নিয়ে যাবো যাতে আপনারা আরও ক্লিয়ারভাবে দেখতে পারেন জিনিসটা। তো ভুরুগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। তো এবার আইসে চলে যাই, চোখ কীরকম চোখ দিতে চান আপনি, এখানে অনেক রকমের চোখ রয়েছে। তো আমি এখান থেকে একটা সাধারণ চোখ দিব, এই চোখটাই দিব। তারপর গ্লাসেস মানে চশমা, চশমা আপনার এখানে ইনপুট দিতে পারবেন যদি আপনার এক্সট্রা থাকে। এছাড়া এখানে নিজস্ব কিছু চশমা রয়েছে, আমি সবসময় একটা চশমা দেই, সেটা হচ্ছে এই চশমাটা আমি বিভিন্ন জায়গায় দিই। আপনারা নিশ্চয়ই আমার ক্যামতাসের যদি টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, আমি ক্যামতাসে এবং ফিল্মোরার টিউটোরিয়ালগুলোতে আমি এইগুলোকে আমি দিতাম আমার টিউটোরিয়ালে। তো এবার যদি আমরা এখান থেকে কানগুলো কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে অনেক রকমের কান রয়েছে। তো এইবার নোসে চলে যাই, নাক, আমরা এখানে নাকও দিতে পারি, অনেক সুন্দর সুন্দর নাক রয়েছে। আমি এখান থেকে একটা নাক দিয়ে দেবো সাধারণভাবে, এই যে নাকটা দিয়ে দিলাম। তো তারপর দেখাবো দাড়ি যদি দিতে চান, তারপর আপনার দাড়ি চেঞ্জ করতে পারেন এখান থেকে, বিভিন্ন রকমের মোচ আছে, গোপ আছে, যাই হোক। তারপর এখানে আরও সুন্দর দাড়ি রয়েছে, এখান থেকে আপনারা দাড়ি দিতে পারেন। তো তারপর এখানে লিপস মানে ঠোঁট, আপনার ঠোঁটটা কি বোঝা যাবে কি বোঝা যাবে না, এখানে অপশান রয়েছে। তারপরে আপনার এখানে মাথার মধ্যে যদি কিছু দিতে চান তার জন্য এটা রয়েছে, মাথার মধ্যে বিভিন্ন জিনিস দিতে পারেন আপনার যেটা ইচ্ছা, আমি এখানে কিছুই দিব না। তারপরে আমরা চলে যাব গলায় যদি কিছু দিতে চান, তো এখানে গলায় আগে থেকেই টাইটা দেওয়া আছে, আমি অন্য কিছু দিতে পারি ইচ্ছা করলে, ধরুন আমি এটা দিয়ে দিলাম। তারপরে আগের জায়গায় টাই, এইটা অনেক কিছু রয়েছে, আপনি ইম্পোর্টও দিতে পারেন, আর এটা কিনলে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন। তো এবার আমরা দেখাবো হাতের উপরে যেই একটা ব্যাচ থাকে, ওই ব্যাচটা কীভাবে দিতে হবে। এখানে বিভিন্ন আর্মি টার্মের ব্যাচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো। তারপর আমরা হাতের মধ্যে যদি কিছু দিতে চাই, এখানে অলরেডি একটা ঘড়ি পড়ে আছে, আমরা হাতের মধ্যে ইচ্ছা করলে অন্য জিনিস দিতে পারি, চুড়ি, এখানে চুড়ি রয়েছে, বিভিন্ন জিনিস দিতে পারি। তো আমি চুড়ি দিচ্ছি। তারপর আমরা এখানে যে জামাটা পরেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জামাটা ফুল হাতা দিবেন নাকি হাফ হাতা, তো আমি এখানে ফুল হাতা দিলে এরকম দেখা যাবে। তারপরে আপনি এখান থেকে আরও কিছু জিনিস চেঞ্জ করে নিতে পারেন, পকেট দিতে পারবেন, বিভিন্ন জিনিস। তারপরে আপনি পিঠে ব্যাগ রাখা হয়, আপনি ব্যাগ দিতে পারেন ইচ্ছা করলে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ, এটা দেখি ব্যাগ না, এটা অন্য কিছু, এই যে ব্যাগ রয়েছে, আমি ব্যাগটা দিলাম। যাই হোক, খুবই সুন্দর। তো আপনারা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো তারপর এখানে লেজ দিতে পারেন আপনি, এই দেখতে পাচ্ছেন, আপনি যদি লেজটা আমি দিই তাহলে দেখা যাবে, এই যে লেজটা দেখতে পাচ্ছেন, যদিও এত সুন্দর লাগছে না লেজটা, এই যে এবার ঠিক আছে লেজটা, যাই হোক লেজটা থাক। এবার হলো আপনার প্যান্টটা কীরকম থাকবে সেটা, তো আমি এইরকম দিব, হাফ প্যান্ট না দিই। তারপর এখানে ইফেক্টস রয়েছে, আপনি ইফেক্টস দিতে পারেন, বিভিন্ন রকমের ইফেক্টস রয়েছে, আপনি দেখতে পারবেন। এই যে এখন কারেন্টের শর্ট খাচ্ছে, আগুন জ্বলবে, বুম বাস্ট হবে, ঠাস, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। এই দেখতে পাচ্ছেন কি করছে, যাই হোক বাদ দেন, কাটি। তারপর হচ্ছে আপনার পায়ের জুতা, হ্যাঁ, এখন এখান থেকে আপনারা জুতা চেঞ্জ করতে পারেন, ওকে। তারপর আপনি গিটার রয়েছে, আঁকার জন্য ব্রাশ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ক্যারেক্টারটাকে কীভাবে সাজাবেন। এই সফটওয়্যারটা দিয়ে আসলে যারা কার্টুন অ্যানিমেশন সম্পর্কে কিছুই জানেন না তারাও অ্যানিমেশন তৈরি করতে পারবেন, খুবই সিম্পল জিনিসটা। তো আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালে, গুড বাই।